আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল রান্না। তো প্রথম আমি একটি ডেকচিতে সরিষার তেল দিয়ে দিলাম এবং সয়াবিন তেলের পরিমাণটা খুবই কম দেব। আর এই রান্নাটা আমি মূলত সরিষার তেল দিয়ে করতেছি। দেখতে পাচ্ছেন একদম অল্প পরিমাণ সয়াবিন তেল দিলাম। আর এইভাবে রান্না করলে কিন্তু ধুন্দুল দিয়ে অনায়াসে ভাত খাওয়া হয়ে যায়। এরই মাঝে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা গরম হয়ে গেল। আর রসুন কুচি দেওয়ার কারণে ধুন্দুলের গায়ে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর লাগবে না। এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই মজাদার একটি খাবার এবং এইভাবে ধুন্দুল রান্না করলে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না, একবার হলেও তৈরি করে দেখবেন। এরই মাঝে কিন্তু আমি চিংড়ি শুটকি দিয়ে দিলাম। আর একসাথে কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি, একটু কষানোর জন্য পানি দিচ্ছি। আর এই কষানো পানি ছাড়া কিন্তু আমি ধুন্দুল রান্না করার সময় কোনো পানি দিব না, কারণ ধুন্দুলের গায়ে যে পানিটা আছে ওই পানিতেই ধুন্দুল হয়ে যাবে। স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ থেকে একটু কম। কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর ধুন্দুল মূলত কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়, আর মরিচের গুঁড়াটা একদম অল্প পরিমাণ দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ মরিচের গুঁড়াটা দিলাম, কারণ ধুন্দুল যে ঝালটা আসে সেটা কাঁচামরিচ থেকেই আসবে, সেজন্য আমি লাল মরিচের গুঁড়াটা কমিয়ে দিলাম। হলুদ পাতাটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আমি আগের থেকে ধুন্দুলগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম, এরপর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, নেড়ে চেড়ে দিচ্ছি। আর ধুন্দুলের কিন্তু পানি দেওয়া যাবে না, প্রচুর পানি থাকে। এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম, বাকি হলুদ পাতা দিয়ে দিলাম। আর আপনারা যখন চিনি দিবেন সেটা রান্না শেষ হওয়ার একটু আগে দিবেন, এতে করে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন তাও জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়। তা যতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।